বলবো 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 এই পা ধরে লাভ না আমি বলবো না পা ধরে লাভ না আমি বলে দেবো ভাই বলে দেবো। নাবিদ আজকে বলার পরে বলছে কোচ আই এম টোটালি সকেট। হাত ধরতেছে এটা বলা যাবে না তুমি আমারও বাদ দিচ্ছ আর আমি ভাই বলবো সব বলবো। এর আগে আমি আমার ভিডিওগুলো যখন করেছিলাম আমি হয়তো একা করেছি অথবা ম্যাক্সিমাম 3জন প্লেয়ারকে নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের যে ভিডিওটা আমি করতে যাচ্ছি এখানে আসলে একটা চমক রয়েছে। এই ভিডিওটা একজন না বা দুজন না তিনজন না, আমি যদি দেখি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওতে আছে বিশাল একটা গ্রুপ এবং এই গ্রুপের সদস্য যারা তারা সারপ্রাইজ, তারা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এনে দিয়েছিল ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। সেই ওয়ার্ল্ড কাপ টিমের চ্যাম্পিয়ন প্লেয়ারদেরকে নিয়ে আজকে আমার একটা আড্ডা। তো এই আড্ডার সবচেয়ে বড় যে বিষয়টা, একসঙ্গে আসলে আমরা চ্যাম্পিয়ন টিম কখনো এইভাবে গ্যাদারিং করা হয়নি লম্বা একটা সময়, প্রায় 4 বছর। তো এই 4 বছরের মধ্যে হয়তো আমরা গ্যাদারিং করেছি 2জন 3জন 4জন 5জন করে, বাট পুরো টিমকে একসঙ্গে পাওয়াটা আসলে ওইভাবে হয়নি। বিপিএল উপলক্ষে আমাদের এই গ্যাদারিং আজকে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আর আলাদাভাবে বলার কিছু নেই, এখানে সবাই আছে, সব ফেসগুলোই পরিচিত, এরা সবাই বিপিএল খেলছে। তো সেখান থেকে আজকের এই আড্ডা এবং আমার মনে হচ্ছে একটা ভালো একটা গেট টুগেদার। আমরা একসঙ্গে ডিনার করলাম, তারপরে আড্ডায় মশগুল হলাম। তো এখানে আকবর আছে, আমাদের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, ক্যাপ্টেন ছিল, সঙ্গে বাকি সবাই আছে। তো আকবরই বাকি বিষয়গুলো আমরা আসলে আজকে বেসিক্যালি আড্ডা মারবো, গল্প করব এবং মজা করব। নো ক্রিকেট, ক্রিকেটের বাইরে যে কত মজা হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং আড্ডা মারবো। আকবর, বাকিটা তুমি শুরু করে দাও মোহন আল্লাহ। আচ্ছা, তো থ্যাংক ইউ স্যার এরকম একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করার জন্য। আর আমি যদি বলি যে এখানে যদি আমরা আড্ডা দেওয়ার জন্য যে বসছি, এগুলো আসলে ম্যাক্সিমাম জিনিসগুলো এসে যেগুলো আমরা মাইকের সামনে বা ক্যামেরার সামনে আমরা আসলে করতে পারবো না বা বলতে পারবো না। তো যতটুকু আমরা মানে অন এয়ারে করতে পারি ততটুকুর মধ্যে, লিমিটেশনের মধ্যে থেকেই আমরা চেষ্টা করব আমাদের আড্ডাটাকে প্রকাশ করার। আর আমার মনে হয় যে আমাদের টিমের না ভুলে যাইনি, আমার কাছে মনে হ্যাঁ সাজাইতেছি। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের মানে যখন আমরা আড্ডা দিতে বসি তখন সব থেকে বেশি যে মানে আমাদেরকে এন্টারটেইন করে সেটা হলো আচ্ছা আচ্ছা আমি চলে যাবো, মেইন কাজটা শরীফুলই করবে সবকিছু। বাট আমরা যেহেতু ক্রিকেটটার বাইরেই সবকিছু পুরোটা কথা বলবো, তো বিভিন্ন জিনিস আমাদের যেই এক্সপিরিয়েন্সগুলো আছে বা যেই স্মৃতিগুলো রয়েছে সেগুলোই আমরা সামনে আনার চেষ্টা করব। তো শরীফুল, তোমার কাছে যদি যাই যে তুমি আমাদের টিমের সব থেকে চিয়ার লিডার বলতে পারবো। তোমার হাতে ওই যে ইয়ে থাকে না, গুলগুল্লা থাকে না, কিন্তু তুমি আমাদের চিয়ার লিডার। এখন যদি বলি যে তুমি আসলে ফানি স্মৃতি তো অনেকগুলো আছে, তুমি যদি 2-3টা শেয়ার করো। আচ্ছা, আসসালামু আলাইকুম। অনেকগুলো শুরু করিলাম মহান আল্লাহর নামে, ঠিক আছে। বলবো আমি বলবো 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 এই পা ধরে লাভ না আমি বলবো না পা ধরে লাভ না আমি বলে দেবো ভাই বলে দেবো। ঠিক আছে, পরে ইংল্যান্ডে গেছি, এখন আমরা সবাই ঘুরতে গেছি, একটা ব্রিজের ওখানে গেছি লন্ডনে, ঠিক আছে। হাত ধরতেছে এটা বলা যাবে না, তুমি আমারও বাদ দিচ্ছ আর আমি ভাই বলবো সব বলবো। একটা ম্যাজিশিয়ান ছিল, একটা ফান গেম ম্যাজিশিয়ান ছিল, ঠিক আছে। তো একবার লজ্জা পাচ্ছে, না এটা বলতে পারবো না। আচ্ছা দেখ, এটা বলতে পারিস আকবরের সাথে 6 জন যাওয়ার পরে ওর সাথে ওই সহ ধোকা খাওয়ার একই নম্বর লিডার ছিল, মানে 6 জনের সব মন খারাপ। এক কথায় এই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নে আসার পরে যে আমরা গেট দিয়ে ঢুকলাম মিরপুরে, তোমরা ওই জায়গায় কি ছিল ঘটনাটা? ওইটা তুই ভালো বলতে পারবি আমার থেকে। আমি আর পাটোয়ারি ওই যে আমরা ঢুকতেছিলাম, তো অনেক লোক আসছিল দেখতে, তো উপর থেকে হাত দিচ্ছিল, আমি এরকম দিচ্ছিলাম, পাটোয়ারি হাত দিচ্ছিল, ও তো একটু শর্ট, ওকে টাইনে উঠাই ফেলছিল। পরে ওকে কি ভাই ছাড়েন না, ভাই ছাড়েন, পরে দেবো তো।
ও তখনও আর হ্যামস্ট্রিং এ লাগা ছিল আরো দু একজনের পর একসাথে তো বেশ টাকা হয়েছে। তারপরে আমি এখন আমার না ওরা এটা বলা যাবে না, সাকিবকে পাস করে দিচ্ছি, সাকিব কিছু বলবে। না স্যার, আমি আপনারে একটা শরীফুলের একটা ফানি স্টোরি বলি। শরীফুল এখন অনেক ইমপ্রুভ করছে ইংলিশে, তখন ওইরকম ইমপ্রুভ ছিল না। তো আমরা চিটাগাংয়ে প্র্যাকটিস ম্যাচ খেলতেছিলাম, তো কোচকেও খুব একটা মানে শকিং স্টোরি বলতেছিল, শকিং স্টোরি বলে ফেলছে। বলার পর নাভিদ নামাজকে, হ্যাঁ নাভিদ নামাজকে বলার পরে বলতেছে, কোচ আই এম টোটালি সকেট। Now you're improving, man. Yeah, yeah. আচ্ছা আমি বলি, আমাদের এখানে জয়কে দেখে মনে হয় যে সব থেকে ক্যামেরা আসলে সব থেকে ইনোসেন্ট, বাট যদি সবার থেকে যদি আমি মাইক নিই যে ওকে এক বাক্যে মানে এক্সপ্লেন করতে হবে একটা ওয়ার্ডে, কি দিয়ে এক্সপ্লেন করবো? ইনোসেন্ট শয়তান। Snapchat king. ওকে, তো আমার মনে হয় যে সবাই ধারণা পেয়ে গেছো। আচ্ছা মৃত্যুঞ্জয় কিছু বলবে? আচ্ছা, আমাদের 19-এ কক্সবাজারে একটা খেলা হয়েছিল, তো আমার সাথে রুমমেট ছিল হচ্ছে পাটু ভাই। তো ওই ম্যাচে কোনো কারণে নাভিদের, আমাদের যে কোচ ছিল নাভিদের কথা সে শুনে নাই, মেরে আউটে চলে আসছে। তো 15 মিনিট ধরে তাকে বিভিন্ন কথা বলা হয়েছে যে এটা ভুল করছে, ওইটা ভুল করছে। পাটুরি ভাই চুপচাপ শুনছে, রুমে এসে কয় কি বলছে রে নাভিদ ভাই, বুঝে নাই তো। কিন্তু সে চুপ করেছিল, এমন ভাবে ছিল যে মনে হয়েছে যে সবকিছু শুনছে, বাট রুমে এসে বলছে, কি বলছেন কিছু শুনি নাই। কে বলে আচ্ছা, এখানে ইমনের কাছ থেকে আমি একটা জিনিস জানতে যাবো। আমি তো আসলে সাউথ আফ্রিকা আমরা তো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকায়, আনফরচুনেটলি বা ফরচুনেটলি যেভাবে হোক আমি আসলে ওয়ার্ল্ড কাপে যাইনি সাউথ আফ্রিকায় তোমাদের সঙ্গে, লাস্ট ওই টুরটা মিস করছি। তো ইমন, ফাইনালে তোমার কি চিন্তা ভাবনা ছিল? বা ফাইনালে তো তুমি যে আবার ব্যাটিং করলা, পরে তারপর ব্যাটিং করে ম্যাচ শেষ করলা পুরোর সঙ্গে, তো ওখানে কি চিন্তা ভাবনা ছিল? খেলা নিয়ে কথা বলতে চাইনি, তারপর আমার একটু মানে ওই জায়গাটাতে আমি ছিলাম না। স্যার চিন্তা ভাবনা ওরকম কোনো কিছু ছিল না, মেইন কথা ছিল আসলে লবণের কমতি পড়ছিল তখন। আর মেইন কথা ছিল স্যার, লাস্ট পর্যন্ত অরণ্যর পর আর ব্যাটসম্যান ছিল না স্যার, এরপরে যারা ছিল তারা বলার ছিল বা বোলিং অলরাউন্ডার যেটা বলেন, যার কারণে আমি গেছি, যতটুকু চেষ্টা করছি, আকবর ভাই সাপোর্ট দিছে, উনি গেমটা সুন্দর ফিনিশ করছে। অরণ্যর কথা বলাতে মনে পড়লো, তাহলে আমি অরণ্যকে কানেক্ট করি, কারণ অরণ্য তো আসলে যে বিপিএল খেলতে পারতেছে না। প্লিজ অরণ্যকে দেখি তো পাই কিনা, অরণ্যকে একটু কানেক্ট করি। অরণ্যকে আমরা মিস করতেছি আসলে, ফাইনালে 3 উইকেট পেয়েছে, ভালো বোলিং করছে, আনফরচুনেটলি ইনজুরির কারণে তো খেলতে পারতেছে না। কি অবস্থা? কই তুমি মিরপুরে করছো? তো তোমার বাসের কাহিনী আসছে এখানে, যে বাসের মধ্যে কি করছিলা তুমি? না এটা আসলে ঐতিহাসিক। অরণ্যর একটু নেচার কল করছিল।